আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো সন্ধ্যাবেলা আমার বড় ভাই এসে আমার জন্য অনেক সবজি দিয়ে গেছে। এখানে আছে বিচি কলা, আমড়া, মূলো, পেয়ারা, কপি আর এখানে আছে ডিম। তো অনেক কিছু নিয়ে এসেছে। তো ভাইয়ের জন্য একটু নাস্তা রেডি করব। তো এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে 2টা ডিম ফেটে নিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটির ভিতরে ডিমটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে মাখানোর পরে আমি একে একে রুটিগুলো দিয়ে দিলাম। তো একই সঙ্গে 3টা দেব, মনে হচ্ছে আরও ধরবে না, তবে আরও একটা দেওয়ার চেষ্টা করছি আমি, এবং উপরের দিকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এটাই হলো সন্ধ্যার নাস্তা এবং আজকে সন্ধ্যাটা অনেকটা ব্যস্ততার ভিতরে কেটেছে। সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত বেশ অনেকটা ব্যস্ততার ভিতরে পার করেছি। তবু এর মাঝে কিন্তু লাইভ করলাম এবং আপনাদের মাঝে একেবারে ঘন্টায় ঘন্টায় সব পরিস্থিতি আপনাদের কিন্তু শেয়ার করছি। কারণ ফেসবুক হলো এমন একটা জায়গা, এখানে অ্যাক্টিভ থাকতে হবে বলেছে অ্যালগরিদম। যত অ্যাক্টিভ থাকতে হবে, যেমন অ্যাক্টিভ থাকতে হবে, তারপরে ভিডিও পোস্ট করতে হবে। আবার নতুন করে তো আমাদের টার্গেট দিয়ে দিয়েছে সাপ্তাহিক চ্যালেঞ্জ। এটার জন্য আর একটু রেস্ট করারই সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা সবাই একটা উদ্দেশ্যে আমরা এখানে কাজ করছি, সেটা হলো মনিটাইজেশন। সে যেটাই বলুক না কেন, আমি তো প্রথমে শখের বশে খুলেছিলাম, এখন যেন একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন যে সেটআপটা, এক কথায় সেটা পাইতেই হবে। তো আমি যেভাবে কাজ করি, সারাটা দিন কিভাবে পার করি, টুকিটাকি কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাদের মাঝে পোস্ট করি। এটাতে অনেকে বিরক্ত হয়, আবার অনেকে আমার প্রশংসা করে। তো আমার পেছনের মানুষ কী ভাবলো, সামনের মানুষ কী ভাবলো, এটা কিন্তু আমি কখনো কোনো সময়ের জন্য ভাবিনি। তো সবসময় আমি আমার মতো করে কাজ করে যেতে পছন্দ করি এবং আমি আমার কাজকে ভালোবাসি, সম্মান করি। তো ঘরে বসে থেকে নিজে কিছু করতে পারা এবং চেষ্টা করা, সফল হওয়া, এটা কিন্তু অন্যের কথাই ভেঙে পড়েন, কাজ করা বন্ধ করে দেন, তো অন্য ক্ষতি হবে না, আপনারই হবে। তো আপনি যেমনটা পারেন, যেভাবে পারেন সেভাবে কাজ করে যান। তো এখন আমার বর এসে গেছে এখানে। তো এখান থেকে এক টুকরো রুটি নিচ্ছে এবং সে কিন্তু আমাকেও দিচ্ছে। সে খাচ্ছে, আমিও খাচ্ছি। তো গরমের জন্য কিন্তু সে ধরতে পারছে না। আর এখানে আমার ভাই পিঠাও দিয়ে গেছে। তো এখান থেকে এখন পিঠা খাওয়া শুরু করব। দিয়ে গেছে পেয়ারা। এখানে আরও ভাজি করতে হবে, পিঠা আছে অনেক রকম। তো এগুলো আমার আসলে নিজের বানানো লাগে না, আমার মা সব কিছুই পাঠায়। এখানে বাপ মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি এদিকে। আর এখন রাত্রের জন্য রান্নাটা শুরু করব। তো আজকে রুটি আর মুরগির গলা গিলে নেহারি, মুরগির গলা গিলে পা, যা কিছু আছে সব কিছু দিয়ে এখানে আমি ভুনা মতো করে নিয়ে রাতে রুটি বানাবো। তো এটাই হলো আজকে রাতের রেসিপি। আর এই ঠান্ডার ভেতরে দেখুন আমি কত সুন্দর করে পানিটা হাটকে নিয়ে পানি দিয়ে আমি ধুয়ে নিলাম। তো আজকে অবশ্য একটু শীতটা কম এবং রান্না তো আমাদের নিত্যদিনের ব্যাপার, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এখন আমি খুব ভালোভাবে মশলাটার সঙ্গে আমি মাংস না, মুরগির গলা গিলে পা, যেগুলো থাকে, বাকি অবশিষ্ট যেগুলো মুরগি 2টা করে নিয়ে আসার পরে যেটা থাকে আমি সেগুলো ধুয়ে দিই। পরবর্তীতে এরকম করে রান্না করে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে একটু বেশ সময় ধরে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, ঝোলের পানি দেব। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। ঝোলের পানিটা টকবক করে ফুটবে, একটু ঝোল রাখতে হবে। রুটি খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেখে আমি চুলাটা অফ করে দেব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একটু ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে, আপনাদের উৎসাহমূলক কমেন্ট পেলে আমার কাজ করতে আরও উৎসাহ বাড়বে এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো। এর জন্য প্লিজ সবাই গঠনমূলক কমেন্ট করবেন। নতুন যারা এসেছেন, আপনাদের বাসায় আসা যাওয়া করার জন্য একটা কমেন্ট রেখে যাবেন। সেই কমেন্ট ধরে ঠিক পৌঁছে যাব আপনাদের বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।